দর্শক, দৈনিক আওয়ার বাংলাদেশ থেকে আমি সাহিল আহমেদ আছি আপনাদের সাথে সরাসরি সম্প্রচারে। ইতোমধ্যেই আমরা চলে এসেছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 3-র কাছে। আজ হচ্ছে সেই স্মরণীয় ঐতিহাসিক দিন যেদিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এক দীর্ঘ সময়ের পর আজ সে বাংলাদেশে আসতে যাচ্ছেন এবং তার আগমনের অপেক্ষায় কিন্তু দর্শক গতকাল রাত অবধি থেকে এখন পর্যন্ত ঢাকার বিভিন্ন থানা, ঢাকার বিভিন্ন ওয়ার্ড এবং শুধু ঢাকাই নয়, ঢাকার বাইরে থেকে কিন্তু বিপুল জনসংখ্যার সমর্থকরা আজ এয়ারপোর্টের এখানে জনাব তারেক রহমানকে এক নজর দেখার জন্য উপস্থিত রয়েছেন। ইতোপূর্বেই দর্শক আমরা বিমানবন্দরের টার্মিনাল 2 থেকে আমরা বিমানবন্দরের ভেতরে প্রবেশ করার চেষ্টা করেছিলাম, কিন্তু দর্শক টার্মিনাল 2-তে যেখানে আর কি মেইন প্রবেশ পয়েন্ট এবং এক্সিট পয়েন্ট, সেখানে কিন্তু আজ আর্মি, পুলিশ, বিজিবি, আনসার বাহিনীর কঠিন নজরদারি রয়েছে। তারা কিন্তু অবস্থান করছে এবং আমি যে পথে দাঁড়িয়ে রয়েছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সরাসরি সেনাবাহিনী দাঁড়িয়ে রয়েছেন এবং তারা কিন্তু যথাযথ তাদের দায়িত্ব পালন করছেন এবং তারা কিন্তু সক্রিয় রয়েছেন যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য। দর্শক, ইতিমধ্যেই আমি যে পথে দাঁড়িয়ে রয়েছি ঠিক তার উল্টো দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে সবুজ এক অধীর অপেক্ষায় রয়েছেন যে কবে আসবে তাদের নেতা, কবে আসবে তাদের লিডার, এক নজর দেখার জন্য কিন্তু আজ ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে, শুধু ঢাকাই নয় সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে দর্শক, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে আজ এই এলাকায় কিন্তু ভালো কুয়াশা রয়েছে এবং ভালো ঠান্ডা বাতাস রয়েছে, কিন্তু সকল ঠান্ডা বাতাস এবং কুয়াশাকে উপেক্ষা করে, কোনো কুয়াশা শীতের পরোয়া না করে কিন্তু এখানে বিপুল জনসংখ্যার ঢল আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, ইতিমধ্যেই আমরা এই শাহজালাল বিমানবন্দরে আসার পূর্বে কিন্তু আমরা বাড্ডা এবং বিভিন্ন স্থানে আমাদেরকে গাড়ি পরিবর্তন করতে হয়েছে, কেননা ঢাকার বিভিন্ন পয়েন্টে কিন্তু আজ গাড়ির যান চলাচল বন্ধ রয়েছে। তাদেরকে কেন্দ্রীয় কৃষক দলের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন জানাই। বন্ধুরা, কৃষক দল জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে, তারেক রহমান আসছে, বাংলাদেশ আসছে, তারেক রহমান আসছে, বাংলাদেশ আসছে। আজকে সারাদিন বাংলাদেশের খুশির দিন, আজকে সারাদিন বাংলাদেশের খুশির দিন, বাংলাদেশের খুশির দিন, আজকের সারাদিন দর্শক, যেরকমটি আপনারা আজকে জানেন যে আজকে কিন্তু হয়েছে 25শে ডিসেম্বর। মূলত আজকে কিন্তু একটি সরকারি ছুটি রয়েছে। হ্যাঁ, আজ কিন্তু রয়েছে বড়দিন বা যীশু খ্রিস্টানের জন্মদিন। এই দিন কিন্তু সারা বাংলাদেশে
সরকারিভাবে জাতীয় ছুটি পালন করা হয় এবং এদিন সকল মার্কেট বা অফিস আদালত সকল সরকারি ভবন কিন্তু সরকারি ছুটি পালনের জন্য বন্ধ থাকে। কিন্তু আজ আমরা কিন্তু পথে দেখছি যথেষ্ট মানুষের ভিড়, দেখে মনে হচ্ছে না যে আজ কোনো সরকারি ছুটি রয়েছে। একটি স্বাভাবিক দিনের মতো কিন্তু আজ এখানে বিরাট মানুষের ভিড় রয়েছে দর্শক। ইতোমধ্যেই আমরা এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পথে কিন্তু আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি। সমস্যার সম্মুখীন বলতে বোঝাতে চাচ্ছি যে বেশ কয়েকবার কিন্তু দেখতে হয়েছে যে সড়ক পরিবর্তন করে আমাদেরকে এখানে আসতে হয়েছে। কেননা দর্শক আজ কিন্তু ঢাকার বিভিন্ন পয়েন্টে কিন্তু আজ যান চলাচল বন্ধ রয়েছে, অথবা কোথাও কোথাও কিন্তু বিরাট যানজট রয়েছে। বিপুল সংখ্যক মানুষের অবস্থানের কারণে কিন্তু সড়ক দিয়ে যান চলাচল করতে পারছে না। এরকমটি দৃশ্য কিন্তু আমরা ইতিপূর্বেই দেখে এসেছি। যেমন আমার সামনে থাকা ব্যানারটিতে আপনারা দেখতে পাচ্ছেন আজ বংশাল থানা, কৃষকদল, ঢাকা মহানগর দক্ষিণ। শুধু কোনো থানা বা কোনো ওয়ার্ডের লোকেদের মধ্যেই কিন্তু আজ মানুষের আনাগোনা সীমাবদ্ধ নেই দর্শক। আজ কিন্তু শুধু ঢাকা নয়, ঢাকার বাহিরে থেকেও কিন্তু বহু সংখ্যক মানুষ আজ এই এয়ারপোর্টের সামনে অবস্থান করছেন। ইতোমধ্যেই আমরা জানতে পেরেছি যে জনাব তারেক রহমান আসার পর এখানে এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর তিনি সর্বপ্রথম 300 ফিটে যে তার বক্তব্য রাখবেন এবং তার বক্তব্যের পরেই কিন্তু সে তার মা বেগম খালেদা জিয়া যেখানে চিকিৎসাধীন রয়েছেন এভার কেয়ার হাসপাতালে, সে সেখানে তার মাকে দেখতে যাবেন। পরবর্তীতে তার মাকে দেখার পর সে তার বাসভবনে অবস্থান করবেন। শুধু এখানে তাকে একটি নজর দেখার জন্য, তার কণ্ঠ একটিবার শোনার জন্য কিন্তু দর্শক আজ এখানে বিপুল সংখ্যক মানুষের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন। এবং শুধু সাধারণ জনতারই ভিড় নয়, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এয়ারপোর্টের বাহিরে কিন্তু আর্মি, পুলিশ, এবং আমরা যদি একটু পথের ওপারে যাই, অর্থাৎ আমরা যদি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গেটের দিকে একটু যাই, ঠিক আমি এখন আছি টার্মিনাল 1-এর বিপরীতে। আমরা যদি পথটি পার হই এবং টার্মিনাল 1-এর গেটের কাছে যদি আমরা যাই, তাহলে আমরা কিন্তু সেখানে দেখতে পারবো আরও কিছু প্রশাসন বাহিনীর উপস্থিতি রয়েছে। এবং দর্শক আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে আমি এখন ঠিক এই টার্মিনাল 1-এর পথের মাঝামাঝিতে অবস্থান করছি। পথের বিপরীত দিকে কিন্তু বিমানবন্দরের বিপরীত দিকে কিন্তু বিপুল সংখ্যক মানুষের অবস্থান রয়েছে এবং মাঝে কিন্তু পথ সম্পূর্ণটা ফাঁকা। এবং যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আজ যান চলাচলও যথেষ্ট পরিমাণ কম রয়েছে, কেননা সিকিউরিটির কারণে কিন্তু এখানে আজ সাধারণত যে লোকাল বাসগুলো এখানে চলাচল করে থাকে, সেই লোকাল বাসগুলোর কিন্তু আমরা অবস্থান দেখতে পাচ্ছি না। খুব দীর্ঘ সময় পর পর কিন্তু এখানে কয়েকটি প্রাইভেট কার কিংবা দূর থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটি অ্যাম্বুলেন্স আসছে, অ্যাম্বুলেন্স অথবা প্রাইভেট কারের কিন্তু যাতায়াত রয়েছে। কিন্তু সাধারণত কিন্তু যে পরিমাণ মোটর সাইকেল, সিএনজি কিংবা লোকাল বাসগুলো যাতায়াত করে থাকে, আজ কিন্তু সেক্ষেত্রে সে তুলনায় অন্যান্য দিনের তুলনায় কিন্তু এখানে আজ যানবাহনের চলাচল খুবই কম রয়েছে। এবং যেরকমটি আপনারা সরাসরি সম্প্রচারে দেখতে পাচ্ছেন যে বিমানবন্দরের টার্মিনাল 1-এর বিপরীতে কিন্তু বিপুল সংখ্যক মানুষের অবস্থান রয়েছে। কিন্তু এবং বিমানবন্দরের টার্মিনাল 1-এর গেটের মধ্যে যদি আমরা যাই, তাহলে আমরা দেখতে পারবো যে সেখানে কিন্তু একাধিক ধরনের প্রশাসন বাহিনীর উপস্থিতি রয়েছে। যেমন আমি সোজা বরাবর যেদিকে এগিয়ে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আনসার বাহিনী অবস্থান করছে। শিল্ড, শটগান, গান, হেলমেট ইত্যাদি সামানা নিয়ে কিন্তু আনসার বাহিনী এখানে অবস্থান করছেন। এবং আনসার বাহিনীর পাশাপাশি যদি আমরা একটু নজর দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পুলিশ বাহিনীও কিন্তু এখানে অবস্থান করছেন। এবং তারই সাথে যদি আমরা আরেকটু লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু
আর্মি, অর্থাৎ আমরা এক কথায় বলতে পারছি যে এখানে আজ কিন্তু এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 1-এ কিন্তু আনসার, পুলিশ, আর্মি সকলে একত্রে যৌথ বাহিনী হিসেবে কিন্তু দায়িত্ব পালন করছেন এবং তারেক রহমানের আগমনের সিকিউরিটির কাজে তারা কিন্তু এখানে যথাযথ, যেরকমটিকে আমরা এখানে দেখতে পাচ্ছি দর্শক, এখানে কিন্তু আর্মি, পুলিশ, আনসার বাহিনী, বিজিবি সদস্য সকলে একত্রে কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন। এবং আমরা যদি একটু নজর দেই যে আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরের টার্মিনাল 1-এর পথে যদি আমরা দেখার একবার চেষ্টা করি, পুলিশ প্রশাসন বাহিনী কিন্তু প্রতিটি গাড়িতে চেক আউট করে তারপরে কিন্তু সেখানে ভিতরে প্রবেশের অনুমতি দিচ্ছেন। যেরকমটিকে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতোমধ্যেই কিন্তু একটি গাড়ি এসেছে ভিতরে প্রবেশ করার জন্য। পুলিশ কর্মকর্তা আগে দেখেছে, যাচ বাছাই করেছে, তারপরেই কিন্তু সেই গাড়িটিকে ভিতরে প্রবেশ করতে দিয়েছেন। এবং আজ দর্শক এখানে কিন্তু এই বিমানবন্দরে কিন্তু আজ জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে। পুলিশ চেকআউট ব্যতীত কিন্তু ভিতরে কেউ প্রবেশ করতে পারছে না, এমনকি গণমাধ্যম কর্মীরা পর্যন্ত কিন্তু ভিতরে আজ প্রবেশ করতে পারছে না। আমরা কিন্তু গণমাধ্যম কর্মীরা আমরা যারা রয়েছি আমরা কিন্তু সকলেই প্রায় বাহিরে অবস্থান করছি। আপনি কিন্তু আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন সরাসরি সম্প্রচারের মাধ্যমে যে আমাদের সামনে কিন্তু একজন গণমাধ্যম কর্মী ভাই রয়েছেন, সেও কিন্তু বাহিরে অবস্থান করছেন। আজ কিন্তু ভিতরে জিয়া পরিবারের সদস্য এবং বিএনপির গণ্যমান্য নেতা ব্যতীত কিন্তু ভিতরে প্রশাসন বাহিনী ছাড়া কিন্তু জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষেধ রয়েছে। যেমনটি আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এই পথ সম্পূর্ণ ফাঁকা রয়েছে। এখানে কিন্তু আজ সাধারণত যে কোনো গাড়ি বা জনসাধারণের প্রবেশ নেই বললেই চলে। এবং শুধু এই টার্মিনাল 1-এই না, এই টার্মিনাল 1-এর আশেপাশের যে এই বিরাট রাস্তাটি রয়েছে, রাস্তায়ও কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লোকাল বাস কিংবা সিএনজি এবং মোটর সাইকেলের যে যাতায়াত তাও কিন্তু অনেক কম রয়েছে। হ্যাঁ, এবং আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে পথের ওই পাশে বিএনপি সমর্থক যারা বা বিএনপি ভক্ত যারা, তারা কিন্তু পথের ওই পাশে অবস্থান করছেন। টার্মিনাল 1-এর গেটের আশেপাশে কিন্তু প্রশাসন বাহিনী, সাধারণ জনগণ, বিএনপি সমর্থক, বিএনপি নেতা এবং বিএনপি ভক্তদের কিন্তু এখানে অবস্থান করতে দেন নাই। এবং সাধারণত কিন্তু এই পথটির মধ্যে বাস স্টপ হয়ে থাকে, যেখানে আর কি এয়ারপোর্টের যে যাত্রীরা যাদের নামার থাকে তারা এখানে অবতরণ করে। কিন্তু এখানে কিন্তু আজ আমরা এখন পর্যন্ত আমরা কিন্তু দীর্ঘ সময় যাবত এখানে অবস্থান করছি এবং এখন পর্যন্ত কিন্তু আমরা এখানে কোনো বাসও থামতে দেখি নাই। আজ প্রশাসন বাহিনীর নজরদারি এতটা কঠোর রয়েছে এবং তারা তাদের দায়িত্ব পালনে এতটা সিরিয়াস রয়েছে যে এখানে কিন্তু দর্শক আজ তারা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য তারা প্রস্তুত রয়েছেন। ইতোপূর্বেই আমরা জানতে পেরেছি দর্শক যে খুব শীঘ্রই অলরেডি জনাব তারেক রহমানের যে বিমানটি রয়েছে তা কিন্তু সিলেটের বিমানবন্দরে অবতরণ করেছেন এবং নাগাদ 12টার মধ্যেই কিন্তু আমাদের ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জনাব তারেক রহমান অবতরণ করবেন। এবং তারই অপেক্ষায় কিন্তু আজ এখানে অসংখ্য মানুষের ঢল আমরা দেখতে পাচ্ছি এবং জনসাধারণের কিন্তু যাতায়াত কমছে না, দিন যতটা ঘনাচ্ছে। এখানে কিন্তু দর্শক আজ তীব্র শীত রয়েছে, ভালো কুয়াশা এবং ঠান্ডা বাতাস রয়েছে, কিন্তু দর্শক ভক্তরা, বিএনপি নেতাকর্মীরা, বিএনপি সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু এবং দর্শক আমরা কিন্তু এখনো দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে এই অঞ্চলে প্রবেশের যে পথটি রয়েছে এখানে কিন্তু এখনো বিপুল সংখ্যক মানুষ প্রবেশ করছেন এবং এই সকল মানুষের প্রবেশের পথে কিন্তু পুলিশ, আর্মি, আনসার বাহিনী এবং স্বেচ্ছাসেবক দলের, এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখনো এই ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে প্রবেশ পথটি রয়েছে এই প্রবেশ পথ দিয়ে কিন্তু এখনো বিপুল সংখ্যক মানুষ, দর্শক প্রবেশ করছেন এবং তাদের প্রবেশের পথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আর্মি, পুলিশ, বিজিবি বাহিনী এবং স্বেচ্ছাসেবক দল সহ কিন্তু বিভিন্ন প্রশাসন বাহিনী এবং তারা একত্রে যৌথভাবে কিন্তু এখানে কর্মরত অবস্থায় রয়েছেন।
যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য। এবং আমি আপনাদেরকে সরাসরি দর্শক দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু বিরাট সংখ্যক মানুষ এখনও প্রবেশ করেই যাচ্ছে, কোনো শীত, কোনো ঠান্ডা বাতাস, কোনো কুয়াশা পরোয়া না করে সমস্ত বাধা বিপত্তি তারা উপেক্ষা করে এখানে কিন্তু আর যান চলাচলও নেই, তারা কিন্তু দীর্ঘ পথ পায়ে হেঁটে পাড়ি দিয়ে তারা কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন শুধুমাত্র এক নজর তাদের লিডার, তাদের নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এক নজর দেখার জন্য, তার বক্তব্য নিজ কানে একটি বার শোনার জন্য তারা কিন্তু এখানে একত্রে তারা পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা এখানে উপস্থিত হচ্ছেন দর্শক। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দিন যত ঘনাচ্ছে মানুষের উপস্থিতি কিন্তু ক্রমান্বয়ে এখানে বেড়েই চলেছে। আমরা যতটা সামনে এগোচ্ছি মানুষের আনাগোনা কিন্তু কমছে না, বরং আমরা যতটা এগিয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে এখানে মানুষের উপস্থিতি বেড়েই চলেছে, মানুষের প্রবেশ এখানে বেড়েই চলেছে। দীর্ঘ সংখ্যক লোকেরা এখানে আজ উপস্থিত হচ্ছেন জনাব তারেক রহমানকে একটি নজর দেখার জন্য। কেউ স্লোগান দিচ্ছেন, কেউ হাতে পতাকা উত্তোলন করছেন, কেউ ব্যানার ধরে আছেন, এরকমই নানানভাবে নিজেদের আবেগকে তারা প্রকাশ করে তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন জনাব তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্য, তার আগমনী শুভেচ্ছা জানানোর জন্য। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সম্প্রচারে কিন্তু আমরা স্পষ্টভাবে শুনতে পাচ্ছি যে এই যে দেখেন আপনারা কিছু সংখ্যক লোক একত্রে এখানে দাঁড়িয়ে জনাব তারেক রহমানের নাম উল্লেখ করে কিন্তু তারা এখানে স্লোগান দিচ্ছে। ইতিমধ্যে দর্শক দেখতে পাচ্ছেন যে একদল সমর্থক তারা কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন যে তারেক রহমান বীরের বেশে ফিরে আসবে আবার দেশে, এরকমই প্রত্যাশা নিয়ে যে হয়তোবা তাদের লিডার, তাদের নেতা যদি একবার তাদের মাঝে আবার ফিরে আসে, তার নেতৃত্বে এবং তার দিক নির্দেশনায় হয়তোবা তাদের যে কঠিন সময়গুলো যাচ্ছে তাদের দিন হয়তোবা ফিরে আসবে। এবং তারই অপেক্ষা এবং তারই জন্য কিন্তু এখানে বিপুল সংখ্যক মানুষ একত্রে অবস্থান করছেন তাকে বরণ করে নেওয়ার জন্য, তাকে আগমনের শুভেচ্ছা জানানোর জন্য। দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা যতটা পথের দিকে এগিয়ে যাচ্ছি, এই ঢাকায় বিমানবন্দরের অঞ্চলে প্রবেশের পথে আমরা যতটা সামনের দিকে এগিয়ে যাচ্ছি মানুষের প্রবেশ কিন্তু ক্রমান্বয়ে ততটা বেড়েই চলেছে। এবং আপনারা কিন্তু আরও দেখতে পাচ্ছেন যে শুধু এখানে জনসাধারণের উপস্থিতি নয়, আমরা কিন্তু এখানে বিজিবির উপস্থিতি দেখতে পাচ্ছি। এবং বিজিবির আরেকটু সামনে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সহ উপস্থিত রয়েছেন। এবং বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি আমরা সামনে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের পুলিশ প্রশাসন বাহিনীও কিন্তু উপস্থিত রয়েছেন। মোট কথায় আমরা বলতে পারছি যে আজ এখানে এই মুহূর্তে কিন্তু বিজিবি, বাংলাদেশ পুলিশ বাহিনী এবং আর্মি, সেনাবাহিনী একত্রে কিন্তু তারা এখানে যৌথভাবে কাজ করছেন এবং এখানে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য তারা কিন্তু এখানে দায়িত্বরত রয়েছেন একত্রে। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ইতোমধ্যেই কিন্তু দর্শক আমরা চলে এসেছি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 1-এর অভিমুখে। এখানে কিন্তু যে বাস স্টপেজটি রয়েছে, আমরা কিন্তু এখানে এই বাস স্টপেজের মধ্যে কিন্তু সামনে গেলে আমরা দেখতে পারবো বিপুল সংখ্যক মানুষের ভিড় দর্শক, যারা এখানে কেউ পায়ে হেঁটে, কেউ গাড়িতে করে, কেউ বাসে করে কিন্তু এখানে আসছে জনাব তারেক রহমানকে একটি নজর দেখার জন্য, তার বচন নিজ কানে একটি বার শোনার জন্য। দর্শক আমরা চলে এসেছি ইতোমধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 1-এর যে পথটি রয়েছে সেই পথে। এবং আমরা কিন্তু এখানেও দেখতে পাচ্ছি দর্শক যে আর্মি এবং আমার বরাবর
আমার ক্যামেরা বরাবর কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আনসার বাহিনী উপস্থিত রয়েছেন। আনসার বাহিনী ঠিক পিছনেই কিন্তু পুলিশ প্রশাসন বাহিনী অবস্থান করছেন। এবং দর্শক আমরা কিন্তু কিছু সাধারণ যাত্রীদের দেখতে পাচ্ছি যারা ইতিমধ্যেই এয়ারপোর্ট থেকে বের হয়েছেন লাগেজ টাগেজ নিয়ে, কিন্তু তাদের কিন্তু এখানে একটু ভোগান্তির শিকার হতে হচ্ছে। কেননা দর্শক এখানে কিন্তু আজ যাতায়াত করার জন্য কিন্তু যথাযথ রিক্সা কিংবা সিএনজি নেই বললেই চলে। সুরক্ষার কারণে কিন্তু এখানে আজ যে কোনো লোকাল ট্রান্সপোর্টের আনাগোনা কিন্তু খুবই কম রয়েছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে বিপুল সংখ্যক জনসাধারণ রয়েছে যারা এয়ারপোর্ট থেকে বের হচ্ছেন এবং তাদের কিন্তু এখানে অবস্থান করতে দিচ্ছেন না পুলিশ প্রশাসন বাহিনী। আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে কিন্তু আনসার বাহিনী জনসাধারণ যারা এয়ারপোর্ট থেকে বের হচ্ছেন তাদের কিন্তু খুব দ্রুত এখান থেকে বের হওয়ার জন্য পুলিশ প্রশাসন বাহিনী বাঁশি বাজিয়ে তাদেরকে আহ্বান জানাচ্ছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ কর্মকর্তা এখানে অবস্থান আছেন যারা জনসাধারণকে দিক নির্দেশনা দিচ্ছেন যে এয়ারপোর্টের এই মুখটিতে যাতে তারা অবস্থান না করে, এই পথটিতে যাতে তারা অবস্থান না করে। দর্শক ইতিমধ্যেই আমি কিন্তু আপনাদেরকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা এখন উপস্থিত রয়েছি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 2 এর যে পথটি রয়েছে সেই পথে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেক সাধারণ জনগণ কিন্তু তাদের ব্যাগ বা লাগেজ নিয়ে কেউ বাহিরে আসছেন কিংবা কেউ ভিতরে প্রবেশ করছেন। এই ব্যতীত কিন্তু এই যে যেরকম আমি একজন ব্যক্তিকে দেখতে পেলাম যার হাতে কোনো ব্যাগ নেই, কিন্তু সেই যখন এই পথটি দিয়ে প্রবেশ করার চেষ্টা করেছেন তখন কিন্তু সে পুলিশের বাধার মুখে পড়েছেন। এবং তারই সাথে আমরা কিন্তু আরেকটি নারীকে দেখতে পাচ্ছি যে ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছিলেন, তাকেও কিন্তু পুলিশ প্রশাসন বাহিনী এখানে আটকিয়ে দিয়েছেন এবং জিজ্ঞাসাবাদ করছেন যে তারা কেন ভিতরে যেতে চাচ্ছেন, কার কাছে যেতে চাচ্ছেন এবং যেতে পারবে কি পারবে না সেটাও আমরা খুব শীঘ্রই দেখতে পাবো। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আজ পুলিশ প্রশাসন বাহিনী, আনসার বাহিনী, বিজিবি এবং আর্মি সদস্য বাহিনীদের কিন্তু কঠোর নজরদারি রয়েছে। আমরা কিন্তু টার্মিনাল 2 এর এই গেটটির দিকে যদি আমরা একটু পথের দিকে নজর দিই দর্শক, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বিপুল সংখ্যক সাধারণ জনগণের উপস্থিতি রয়েছে যারা জনাব তারেক রহমানকে একটি নজর দেখার জন্য এখানে তারা উপস্থিত রয়েছেন। দর্শক আমরা যদি একটু নজর দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবক দলেরও কিন্তু উপস্থিতি রয়েছে যারা এখানে দায়িত্ব পালন করছে। সাধারণ জনগণ, সমর্থক, নেতাকর্মী এবং বিশেষভাবে তাদের লিডার, তাদের নেতা জনাব তারেক রহমানের রক্ষার্থে কিন্তু তারা এখানে কর্মরত, দায়িত্বরত অবস্থায় রয়েছেন। এবং আমরা যেরকমটি দেখতে পাচ্ছি যে পথ দিয়ে কিন্তু প্রাইভেট কার ব্যতীত অন্য কোনো যানবাহন চলাচল করছেই না। কোনো প্রকার লোকাল বাস কিংবা রিক্সা, অটো রিক্সার কিন্তু এখানে আনাগোনা একেবারেই কম। এবং দর্শক আমরা যদি একটু ওই দিকটায় নজর দিই, যদি আমরা একটু টার্মিনাল 2 এর পথের বিপরীত দিকে যদি আমরা একটু যেতে পারি তাহলে আপনারা দেখতে পারবেন যে সেখানে কিন্তু জনাব তারেক রহমান এবং বিএনপি সমর্থকদের বিপুল পরিমাণ মানুষের কিন্তু সেখানে উপস্থিতি রয়েছে। আমরা আপনাদেরকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যেই আমরা মাঝপথে চলে এসেছি, খুব শীঘ্রই আমরা পথের বিপরীত দিকে পৌঁছে যাব এবং সেখানে পৌঁছালেই আপনারা দেখতে পারবেন যে সেখানে কী পরিমাণ মানুষের উপস্থিতি রয়েছে যারা একটি নজর দেখার জন্য জনাব তারেক রহমানকে তারা এখানে সকাল থেকে তারা অবস্থান করছেন। এবং আমরা কিন্তু আরও দেখতে পারবো যে এখন পর্যন্ত কিন্তু মানুষের প্রবেশ বন্ধ হয়নি কোনোভাবেই। ক্রমান্বয়ে সময়ের সাথে সাথে ঘড়ির কাঁটা যতটা এগুচ্ছে মানুষের উপস্থিতি, মানুষের প্রবেশ কিন্তু এখানে ততটা বেড়েই চলেছে। লাল সবুজের বিএনপির পতাকা গায়ে জড়িয়ে কিংবা হাতে নিয়ে ছোট ছোট ফ্ল্যাগ হাতে করে বিভিন্ন স্লোগানের মাধ্যমে কিন্তু তারা তাদের লিডার, তারা তাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এখানে শুভেচ্ছা স্বাগতম জানানোর জন্য কিন্তু তারা এখানে আজ উপস্থিত রয়েছেন। বিভিন্ন সংগঠন, বিভিন্ন দল, বিভিন্ন ইউনিট, বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীরা তারা কিন্তু বিভিন্ন ড্রেস কোড ব্যবহার করে, কেউ লাল সবুজের মাফলার, কেউ লাল সবুজের ক্যাপ, কেউ লাল সবুজের বিএনপির পতাকা হাতে নিয়ে কিন্তু এখানে বিএনপি সমর্থক হিসেবে নিজেদের আত্মপরিচয় স্থাপন করছেন এবং
জনাব তারেক রহমানের আগমনকে তারা শুভেচ্ছায় স্বাগতম জানিয়ে তারা কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। এবং যেখানে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি সমর্থকরা স্লোগান দিচ্ছেন, জনসাধারণও কিন্তু এখান দিয়ে চলাচল করছেন এবং তারই সাথে কিন্তু বিজিবি উপস্থিত রয়েছে, যারা দায়িত্বরত অবস্থায় রয়েছেন এবং তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে এখানে কোনো প্রকার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয়। এবং আমরা যদি আরেকটু সামনে নজর দিই তাহলে এখানে কিন্তু আজ পুরুষ প্রশাসনের পাশাপাশি কিন্তু মহিলা প্রশাসন বাহিনী উপস্থিত রয়েছেন। এবং আমরা যদি আরেকটু বরাবর দেখতে পারি দর্শক, তাহলে এখানে কিন্তু বর্ডার গার্ড বাংলাদেশের গাড়ি সহ আর্মির গাড়ি এবং বিভিন্ন পুলিশের বিরাট একটি সংখ্যার জনবল কিন্তু এখানে উপস্থিত রয়েছেন যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য। এবং আমরা যদি গ্রিলের ওপাশে একটু দেখার চেষ্টা করি, দেখতে পারবেন আপনারাও যে হাতে লাল সবুজের পতাকা নিয়ে কিন্তু বিপুল সংখ্যক মানুষ এখানে এখনও প্রবেশ করেই যাচ্ছেন। দিন যতটা ঘনাচ্ছে মানুষের উপস্থিতি, মানুষের প্রবেশ কিন্তু এখানেই ততটা বেড়েই চলেছে। এবং আমরা কিন্তু এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে প্রশাসন বাহিনীর টহল এবং নজরদারি এখানে এতটা কঠোর রয়েছে যে এই পথে কিন্তু কোনো প্রকার যান চলাচল নেই বললেই চলে। আমি একেবারে এই পথের মাঝ বরাবর দাঁড়িয়ে রয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে মাঝ বরাবর দাঁড়িয়ে থাকার পরও কিন্তু এখানে কোনো ঝুঁকি নেই, কারণ এখানে কিন্তু কোনো প্রকার লোকাল বাস কিংবা কোনো রিক্সা, সিএনজি অথবা কোনো যানবাহনের কিন্তু এখানে চলাচল নেই। এবং বিজিবি সদস্য এবং আর্মি যারা কর্মরত রয়েছেন, দায়িত্বরত রয়েছেন, তারা কিন্তু বিমানবন্দরের রেলওয়ে স্টেশনের ভিতর দিয়ে মানুষদেরকে প্রবেশের জন্য আহ্বান জানাচ্ছে। এই পথটি দিয়ে কিন্তু তারা মানুষের প্রবেশ, মানুষের উপস্থিতি, মানুষের যাতায়াত বন্ধ করে রেখেছেন। আপনারা দেখতে পাচ্ছেন বিমানবন্দরের সুরক্ষার্থে জনাব তারেক রহমানের সুরক্ষার্থের স্বার্থে কিন্তু তারা এই পদক্ষেপটি নিয়েছেন। ওই দিক থেকে যে লোকগুলো এখানে প্রবেশ করছে বা এয়ারপোর্টের দিকে যে লোকেরা এখানে আসছে, তাদেরকে কিন্তু পথচারীদেরকে কিন্তু এখান থেকে তারা ভিতরে বাংলাদেশ ঢাকার রেলওয়ে স্টেশনের ভিতর দিয়ে কিন্তু তারা প্রবেশ করে ওই পথে বের হতে বলছেন। এবং যারা এখানে মোটর সাইকেল কিংবা রিক্সা দিয়ে আছেন তাদের কিন্তু এই পথ দিয়ে সম্পূর্ণ যাতায়াত নিষিদ্ধ করে ঘুরে যাওয়ার জন্য কিন্তু বিজিবি কিংবা পুলিশ বাহিনী কিন্তু আহ্বান জানাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু একজন লোক একজন পথচারী মোটর সাইকেল দিয়ে এসেছেন এবং পুলিশ কিন্তু তাকে বারবার নিষেধ করছেন যে সে এই পথটি দিয়ে যেতে পারবে না, তাকে সুরক্ষার স্বার্থে কিন্তু ঘুরে যেতে হবে, এই পথ দিয়ে আজকে যাওয়ার কোনো নিয়ম নেই, এরকমটাই বক্তব্য উপস্থাপন করছেন সেই পুলিশ কর্মকর্তা আমাদের ক্যামেরার বরাবরে যে এখন দাঁড়িয়ে রয়েছেন। এবং এই মাত্র আরেকটি মোটর সাইকেলও এই পথ দিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, তাকেও কিন্তু এখানে বাধাগ্রস্ত করা হয়েছে। এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে যেরকম মোটর সাইকেলকে বাধাগ্রস্ত করা হচ্ছে, তেরকমই কিন্তু আবার দর্শক